প্রকট আকার ধারণ করেছে সারা দেশের ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে অন্তত আরও ৩ জনের। এছাড়া আক্রান্ত হয়েছে ৮০১ জন। দেরিতে বৃষ্টিপাতের কারণে এই বছর জুলাই আগস্টের পরিবর্তে সেপ্টেম্বর অক্টোবরে ডেঙ্গুর ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে স্থানীয় সরকার ব্যবস্থা ভেঙে পড়ায় সঠিক সময়ে মশক নিধন কার্যক্রম থমকে পড়ে। এতে আরও বেশি উৎপাত বেড়েছে এডিস মশার। তবে পরিস্থিতি উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। এমন পরিস্থিতিতে শিশু বয়স্কদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার আহ্বান। দর্শক, ডেঙ্গু পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর শিশু হাসপাতালে রয়েছেন সহকর্মী সুফিয়ান ফারাবি। সারা দেশে ডেঙ্গু রোগী বাড়ছে, তো এই মুহূর্তে শিশু হাসপাতালের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? কি পরিমাণ রোগী বেড়েছে জানাবেন আমাদের। মালিহা, আজ কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া অফিস বলছে যে আজ বৃষ্টি হয়েছে, আগামীকালও বৃষ্টি হবে এবং গতকাল সন্ধ্যা থেকে বৃষ্টি সারা দেশে শুরু হয়। ডেঙ্গু পরিস্থিতি এমনিতেই স্বাভাবিক সময়ে আমরা অন্য সময় দেখেছি যে এটা আসলে এখন আর কোনো নির্দিষ্ট সময়ের রোগ বলছে না ডাক্তাররা। তারা বলছেন যে এটা এখন বছর জুড়ে ডেঙ্গুটা হচ্ছে, তবে প্রকট আকার ধারণ করে জুলাই এবং আগস্টে এবং সেপ্টেম্বরও এটা হয়তো প্রলম্বিত হয়। কিন্তু এবার কিন্তু আসলে এটা শুরু হতে একটু সময় লেগেছে। বৃষ্টিপাত একটু দেরিতে শুরু হওয়ায় কিন্তু ডেঙ্গুর প্রকোপটা সেপ্টেম্বরের শুরু থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করে। এখন আমরা বেশ কয়েকদিন ধরে আমরা দেখছি যে ডেঙ্গুর পরিস্থিতিটা ভয়াবহ দিকে যাচ্ছে এবং প্রতিদিনই কিন্তু রোগীর সংখ্যা ৬০০-৭০০ এরকম করে নতুন করে আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুর সংখ্যাও কিন্তু প্রতিদিনই আমাদেরকে গুনতে হচ্ছে। কিন্তু এর মধ্যে শিশুরা আসলে ঝুঁকিতে রয়েছেন এবং আজকে যেহেতু বৃষ্টিপাত হয়েছে এবং গতকাল বৃষ্টিপাত হয়েছে এবং আগামীকাল হওয়ার সম্ভাবনা রয়েছে, তাতে কিন্তু ডেঙ্গু নিয়ে আরেকটু চিন্তা করার সময় এসেছে এবং ডাক্তাররা আমাদের সঙ্গে কথা বলেছেন। তারা বলেছেন যে এই মুহূর্তগুলোতে আসলে শিশুদের প্রতি এবং বয়স্কদের প্রতি বাড়তি যত্ন না নেওয়া হলে শিশু হাসপাতালে কিন্তু এরকম ভিড় বাড়তে থাকবে। ইতিমধ্যে শিশু হাসপাতাল কিন্তু ব্যাপক ধরনের প্রস্তুতি নিয়েছে। তারা কিন্তু আসলে শিশুদের জন্য আলাদা করে একটা ইউনিট তারা রেখেছে, যাতে করে এখানে যারা ডেঙ্গু আক্রান্ত হবেন তারা যেন এখানে চিকিৎসা নিতে পারেন এবং কোনো ধরনের ঝুঁকি তারা নিতে চাচ্ছেন না এবং প্রয়োজনে তারা কিন্তু আসন সংখ্যা বাড়াবেন এমনটাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো আমরা আসলে আশঙ্কা করছি না যে আসলে পরিস্থিতিটা ভয়াবহ হবে, তবে এখনই যদি আসলে ভালো পদক্ষেপ নেওয়া না হয় তাহলে ডেঙ্গু পরিস্থিতি হয়তো আমাদের নাগালের বাইরে চলে যেতে পারে। মালিয়া, এই ছিল রাজধানী শিশু হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।